একজন মানুষ নিজের স্বাধীনতার জন্য কূটনৈতিক যুদ্ধ কৌশল ব্যবহার করতে দ্বিধাবোধ করেনি। তিনি যখন বুঝলেন গান্ধীজির অহিংসা চলবে না, তিনি তখন পাড়ি দিলেন শত্রু দেশ জার্মানিতে, আর মুখোমুখি হলেন স্বয়ং হিটলারের। 1941 সাল ব্রিটিশদের কারাগার ভেঙে পালালেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ছদ্মবেশে পাসপোর্ট নিয়ে পালালেন রাশিয়া থেকে জার্মানিতে। তার লক্ষ্য একটাই, ভারতকে স্বাধীন করতে গেলে যাকে দরকার তার কাছেই যেতে হবে। অনেকেই তাকে বলেছিল, তুমি কি হিটলারের কাছে যাচ্ছ? কিন্তু নেতাজি বলেছিলেন, আমার একমাত্র শত্রু ব্রিটিশ শাসন। স্বাধীনতা যদি শত্রুকে বন্ধ করে তুলতে পারে, আমি সেই পথেই যাব। জার্মানিতে নেতাজি সাক্ষাৎ করেন হিটলারের উচ্চ পর্যায়ের অফিসারের সঙ্গে। পরিকল্পনা, আজাদ হিন্দ রেডিও চালু করতে হবে, ইউরোপে ভারতীয় বন্দীদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করতে হবে। হিটলার নেতাজির প্রথম আবেদন ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু নেতাজির বুদ্ধি ও রাজনৈতিক কৌশল দেখে মুগ্ধ করেন। শেষে সশস্ত্র বাহিনী গঠনের অনুমতি পেল। এই বাহিনী পরবর্তীকালে পরিণত হয় আজাদ হিন্দ ফৌজে। তাদের স্লোগান ছিল, চলো দিল্লি। এই বাহিনীর অস্ত্র প্রশিক্ষণ সবই আসে জার্মানি ও পরে জাপান থেকে। অনেকে বলে নেতাজি ভুল করেছিল হিটলারের সঙ্গে দেখা করে, কিন্তু ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা সময়ের আগে হাঁটে। নেতাজি জানতেন, যদি সামনে থেকে স্বাধীনতা অর্জন করা সম্ভব না, তবে পেছন থেকে চাপ দিতে হবে। তাই তিনি বেছে নিয়েছেন কঠিন, ঝুঁকিপূর্ণ, ইতিহাস বদলে দেওয়ার মতো পথ। তিনি তার নিজের জীবন ও সম্মান সবই বিলিয়ে দিয়েছেন একটি স্বাধীন ভারত পাওয়ার আশায়। আজ এত বছর পর প্রশ্ন জেগে, নেতাজি যদি বেঁচে থাকতেন তো ভারত কি আগের মতো স্বাধীন হতো? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি কি দেশদ্রোহী ছিলেন নাকি চরম দেশপ্রেমী ছিলেন? কমেন্টে লিখে জানান ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।